নমস্কার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধু, আপনি নিজের জন্য অথবা নিজের কোনো কাছের লোকের জন্য একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছেন। তার জন্য আপনি গুগলে সার্চ করছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, কিন্তু আপনি আপনার পছন্দ মতো ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না। যে ব্যবসাগুলো হবে একদম ইউনিক, প্রতিযোগিতা শূন্য এবং ডিমান্ডেবল। প্রথম দিকে লাভটা একটু কম হলে চলবে, কিন্তু ব্যবসায় বিক্রি বাট্টা হতে হবে। তাহলেই সেই ব্যবসার মাধ্যমে আপনি 100% স্বাবলম্বী হয়ে উঠবেন। আজ আমি আপনাদের এমন এক ব্যবসার আইডিয়া দিতে চলেছি, যে ব্যবসার প্রোডাক্টের চাহিদা গ্রাম কিংবা শহর সব জায়গাতেই বেশ ভালোই আছে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন এই ব্যবসা আপনার এলাকাতে কেউই করেন না, অথবা খুব কম লোক আছেন যারা করছেন। কারণ এই ব্যবসা কি করে করতে হয় সেটাই বেশিরভাগ লোক জানেন না। ফলে এই ব্যবসার মার্কেটটা অনেকটাই খালি পড়ে আছে। আর ব্যবসায় না জেনে শুরু করাটা একদমই বোকামো। তাহলে কিন্তু ব্যবসায় ঝুঁকির সম্ভাবনাটা থেকে যায়। তাই ব্যবসা কি করে করতে হয় সেটা আগে জানা দরকার। কিন্তু আজকে আমি আপনাদের যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি, সেই ব্যবসাটি যদি একটু ভালো মতো রিসার্চ করে শুরু করেন, তাহলে আপনি আপনার এলাকায় খুব ভালো মতন এই ব্যবসাটি চালাতে পারবেন। আর একবার যদি কাস্টমাররা জানতে পারেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, তাহলে কাস্টমাররা নিজেরাই আসবে আপনার কাছে মাল কেনার জন্য। অতএব বন্ধুরা, মাল বিক্রি নিয়ে আপনাকে খুব একটা টেনশন করতে হবে না। আর আপনারা তো জানেন, যে কোনো ব্যবসায় প্রোডাক্ট বিক্রির ওপরেই কিন্তু লাভটা নির্ভর করে। তাই বেশি বিক্রির ফলে কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের ব্যবসা দাঁড় করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, কি করে করবেন এই ব্যবসা? কোন জায়গা থেকে কম দামে সঠিক মানের মেশিন কিনতে পারবেন? কি কি কাগজপত্র লাগবে? কতটা জায়গা লাগবে? কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগবে? সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, যা দেখে আপনি আপনার ব্যবসার প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমি রিধি, আমার নাম রিধি কাহার। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? এটা রয়্যাল মেশিনারি কোম্পানি। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে সোদপুরের মুড়াগাছা। এটা মানে মধ্যমগ্রাম আর সোদপুরের মাঝখানে এটা অবস্থিত। মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনার এই প্রতিষ্ঠানে আসতে চান, কিভাবে আসবেন? দেখুন, এখানে আসার জন্য আপনার দুটো রাস্তা আছে। আপনি যদি হাওড়া থেকে আসেন, তাহলে সেই ক্ষেত্রে L238 বাস পাওয়া যায়। বাস ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে। চৌমাথায় নেমে ওখান থেকে অটো ধরতে হবে। অটো ধরে বলবেন যে সোদপুর লোকনাথ মন্দিরের অপোজিটে নামবো, আপনাকে নামিয়ে দেবে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি কল করে নেবেন, বাকি আমরা আপনাকে গাইড করে দেবো। আর যদি আপনি শিয়ালদা থেকে আসেন, তাহলে আপনাকে ট্রেন নিতে হবে। সোদপুর স্টেশনে নামবেন, নেমে 4 নম্বর থেকে বেরিয়ে সেম অটো ধরতে হবে। অটো ধরার পর বলতে হবে যে লোকনাথ মন্দিরের অপোজিট এই যুগ বেরিয়ে এখানে নামবো, আপনাকে নামিয়ে দেবে, বাকি কন্ট্যাক্ট করবো আমরা। ওকে, তো ম্যাডাম, আপনাদের কাছ থেকে যদি আমার দর্শক বন্ধুরা মেশিন কেনেন, তো তাদের কিভাবে সাপোর্ট দিচ্ছেন? কারণ আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা নতুন একদম বিজনেসে আসছেন, তো তারা তো জানেন না কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে প্রোডাকশন করতে হয়। তো সেই ব্যাপারে আপনারা সাপোর্ট কি দিচ্ছেন? দেখুন, যদি আপনি নতুন বিজনেস স্টার্ট করতে চান, একদম পুরো ফ্রেশ এই লাইনে কিছু জানেন না, সেই ক্ষেত্রে আপনি কোন মেশিন নিয়ে স্টার্ট করতে চান সেই আপনার আইডিয়া থাকে তাহলে ভালো, নাহলে আপনাকে বাকি ডিটেলস দিয়ে দেবো। আর সবথেকে বড় কথা, মেশিন একটা যদি আপনি কেনেন, আপনাকে যখন বিজনেস করবেন, আপনি সবথেকে বড় জিনিস হচ্ছে আপনি র মেটেরিয়াল কোথা থেকে পাবেন, অথবা মানে কিছু একটা সাপোর্ট তো লাগে না, যার ভিত্তিতে আপনি ব্যবসাটা শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো মেশিন নেন, তার যদি র মেটেরিয়ালের দরকার পড়ে, তাহলে আপনারা যেমন আপনাকে ফোন করেছেন যে মেশিনের জন্য, কিছু লোক থাকে যারা আপনাদের র মেটেরিয়ালের জন্য কল করে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে নাম্বার প্রোভাইড করে দেবো। আর যদি আপনি বাই চান্স মেশিনের ব্যাপারে কিছু না জানেন বা শিখতে না পারেন, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনিশিয়ান আছে, আপনাকে ওটা 3 দিনের মধ্যে আপনাকে শিখতে হবে। আপনার ট্রেনিং পিরিয়ড থাকে, আপনাকে শিখিয়ে দেওয়া হবে সমস্ত কিছু। আচ্ছা, তো ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন? আজকে আমরা আপনাকে ব্যবসার ধারণা দেবো সোয়া পনিরের। এটা খুব একটা ফুড আইটেম এটা। ওকে, তো এই সয়া পনিরটা কিভাবে তৈরি করতে হয়? বা আমি তো মোটামুটি এই নতুনই শুনলাম সয়া পনিরটা,
তো এইটার ব্যবসা কিভাবে করতে হবে, এর ডিমান্ড কতটা আছে সেটা একটু দর্শক বন্ধুদের বিস্তারিত বলে দিন। দেখুন, সোয়া পনির, এক কথায় পনির, পনির একটা খুব জনপ্রিয় আইটেম খাওয়ার একদম মধ্যে। একদম, হ্যাঁ। এবার অনেকে থাকে যারা নন ভেজ, মানে ভেজ খান, নন ভেজ খান না, তো সেই ক্ষেত্রে পনির একটা খুব জনপ্রিয় আইটেম তার কাছে খাওয়া। একদম একদম। তো সেই ক্ষেত্রে নর্মাল পনিরও হয়, সোয়া পনির হয়। সোয়া পনির হচ্ছে আপনার সোয়া চাম থেকে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, সয়াবিনের যে বিনস থাকে সেখান থেকে হ্যাঁ, তৈরি হয়, সেখান তাই তো? থেকে তৈরি হয়। আচ্ছা আচ্ছা সোয়ার যে বিন থাকে সেটা আপনি নর্মাল লোকাল মার্কেটে কিনতে পেয়ে যাবেন। আর আচ্ছা, যদি র আচ্ছা। মেটেরিয়াল দরকার পড়ে তাহলে আমরা তো রয়েছি, আপনার কন্ট্যাক্ট নাম্বার। আমরা ন্যাচারালি ওই দুধের যে পনির হয় সেই পনিরই খেয়ে অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সোয়া এটা পনিরটা সোয়া আমার পনির। কাছে একটু নতুনই লাগলো। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যবসা হতে চলেছে দর্শক বন্ধুদের জন্য। মোটামুটি এই যে দেখতে পাচ্ছি মেশিন আছে, এই মেশিনের মাধ্যমেই কি সোয়া পনিরটা তৈরি হয়? হ্যাঁ, এই 3টে মেশিনের মাধ্যমে আপনার সোয়া পনিরটা তৈরি হবে। আচ্ছা, মেশিনগুলো দেখতে খুব ইউনিক লাগছে, তো আশা করি মানে ব্যবসাটাও ইউনিক হবে। তো ম্যাডাম, এই ব্যবসার ডিমান্ড কতটা আছে এখন এই বর্তমান ব্যবসার সময়ে? ডিমান্ড যদি বলি, যেমন আপনাকে বললাম পনিরের বহুত ডিমান্ড আছে। যেমন দুধের দাম আস্তে আস্তে বাড়তেও পারে, সেই ক্ষেত্রে পনির আপনার কি সোয়া পনির যেহেতু, সেই ক্ষেত্রে আপনি নর্মাল সোয়া যেমন রাস্তায় আমরা বাড়িতে যেমন কিনতে পাওয়া যায় মার্কেটে, হ্যাঁ, মার্কেটে, পার্শ্ববর্তী মার্কেটে অ্যাভেলেবেল সয়াবিন। তো সেই ক্ষেত্রে আপনি সয়াবিন থেকেও আপনি বানাতে পারবেন। তো ডিমান্ড এর বহুত আছে আপনার। আচ্ছা, মোটামুটি প্রসেসটা খুব লেন্দি, খুব কঠিন কি? না না, খুব কঠিন একদমই না। আচ্ছা, মোটামুটি আমার দর্শক বন্ধুরা এই বিজনেসটা করলে আপনারা মোটামুটি সব কিছু শিখিয়ে দেবেন তো কীভাবে কী তৈরি হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু শিখিয়ে দেবো। আচ্ছা, এই যে এই ধরনের বিজনেসটা যদি আমার দর্শক বন্ধুরা করেন, মাসের শেষে লাভের পরিমাণটা কত হতে পারে? দেখুন, আপনার যদি মাসে আপনি লাভের পরিমাণ বলি, আপনি পনিরের প্রাইস যেমন মার্কেটে কতটা পরিমাণে এখন বেশি আছে, তো সেই ক্ষেত্রে যদি বলি তো আপনার মাসে 75 বা 65 আরামসে চলে আসবে আপনার, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, মানে 65, 70, 75 হাজার হ্যাঁ, টাকা চলে আসবে। মানে খুব সহজেই ইনকাম করতে পারবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম, ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের কি ধরনের লাইসেন্স, কতটা জায়গা লাগছে আচ্ছা। এবং কি ধরনের বিদ্যুৎ লাগছে? দেখুন, এটা হচ্ছে বলতে পারেন একটা ফুড আইটেম, তো সেই ক্ষেত্রে ফুড আইটেমের যদি ব্যাপারে বলি আমি, তো আপনার সব থেকে বেশি প্রথমে লাগবে হচ্ছে ফুড লাইসেন্স, যেহেতু এটা ফুড আইটেম। আর তার থেকে লাগবে আপনার ট্রেড লাইসেন্স। আপনি যদি বিজনেস হিসাবে এটাকে গ্রো করতে চান তাহলে আপনার ট্রেড লাইসেন্সটা মাস্ট লাগে এটা। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া যদি বলি, এটা আপনার ওয়ান ফেজ কানেকশনে চলে যাবে, মানে বাড়ির যেমন নর্মাল আচ্ছা, কারেন্ট হয় সেটা। বাড়ির 220 লাইনে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, এইখানে যে দেখতে পাচ্ছি মেশিনের সেটআপগুলো আছে, হ্যাঁ। এই মেশিনের সেটআপগুলো দিয়ে কি আমার দর্শক বন্ধুরা এই ব্যবসাটা শুরু করতে পারবেন? হ্যাঁ, এখানে টোটাল 4টে মেশিন আছে আপনার। এই মেশিন থেকে আপনি পুরো সোয়া পনিরের যে বিজনেসটা হয় এটা আপনি করতে পারবেন। দেখুন, আপনার জায়গার কথা যদি বলি, আপনি এটা এখন দেখতে পাচ্ছেন কতটুকু স্পেস লাগছে, কিন্তু আপনি যদি আপাততর জন্য এখন এটাকে তো এমনি ফেলে রাখবেন না, আপনি সেই বিজনেস করার জন্য এটাকে কিনছেন, একদম। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু স্পেস দিতে হবে, একটা ছোট ঘরের মতো কিছু করতে হবে, নয়তো এটা মেশিন যখন হিট হবে, একটা ঘরের মধ্যে আপনি থাকেন সেখানে মেশিন রাখেন, এটা পসিবল না কোনোদিন, কামরা বহুত হিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ছোটো মতো রুম অ্যারেঞ্জ করতে হবে এটার জন্য। আচ্ছা, এই মেশিনটা চালালে একটু হিট জেনারেট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা বেসিক্যালি আপনার আছে একটা হিটারই মেশিন, তো সেই ক্ষেত্রে রুম হিট হওয়ার চান্স থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা মেশিন গরম হলে তখন তার কাছ থেকে তো গরম রে বেরোয়, তখন আস্তে আস্তে রুম এমনি গরম হয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এই মেশিনগুলো যদি আপনাদের থেকে আমার দর্শক বন্ধুরা কেনেন, দাম কি রাখছেন এই মেশিনের? দেখুন, এই মেশিনটার প্রাইস আছে হচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক আছে? আচ্ছা। এবার এটা আপনাকে কোটেশন প্রাইস বলছি। আপনার দেখুন, মেশিনের প্রাইস কি বলুন তো সবসময় সেম থাকে না। আচ্ছা। ফেস্টিভ্যাল বলুন বা কোনো আমাদের ধরে নিন মেশিন যে টাইমে এটা অবস্থিত হয়েছে বা তৈরি হয়েছে সেই টাইমে যদি কিছু থাকে, তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট চলতে থাকে আমাদের এখানে। তো আপনি যেই মান্থে নেবেন বা যখন নেবেন সেই হিসাবে আপনাদের এই রেটটা কমে যাবে অনেকটা। ওকে ওকে। তো ম্যাডাম, এই মেশিনটা কি করে কাজ করছে, মানে এই মেশিনে কিভাবে প্রসেসিং হচ্ছে সেটা যদি একটু বলে দেন। হ্যাঁ, দেখুন, এটা একটা সোয়া পনিরের মেশিন, আপনাকে আগেই বলেছি। তো সেই ক্ষেত্রে আপনার সোয়া বিন লাগবে, বিন যেটা হয় আপনি মার্কেটে কিনতে পেয়ে যাবেন। তো ফার্স্টে বিনটা আপনাকে এই মেশিনটার মধ্যে দিতে হবে, ওটা ক্রাশ হয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর যেটা ক্রাশ হয়ে বেরিয়ে আসবে ওটা আপনাকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? ভিজিয়ে রাখার পর আপনার কাজ হবে যে এই যে দুটো মেশিন দেখছেন, এই দুটোর মধ্যে এটাতে হচ্ছে হাওয়া রিলিজ হয়, এটা গরম হয়, বাষ্প যেটা হয় বাষ্প হয়, আর এটা আপনার দুধটা গরম হয়। তো এইখানে ক্রাশ হয়ে যাওয়ার পর যেটা বেরিয়ে আসবে ওখান থেকে আপনার দুধও বেরিয়ে আসবে, ঠিক আছে? ওকে। তো দুধ আপনাকে তার মধ্যে এটার মধ্যে দিতে হবে, এই মেশিনটার মধ্যে দেওয়ার পর এটা যদি হিট হয়ে যায় 100 ডিগ্রি যখন টেম্পারেচারে পৌঁছে যাবে তখন আপনাকে হিট রিলিজ করে দিতে হবে। তারপর এটা অটোমেটিক আপনার দুধটা ফুটিয়ে দেবে। দুধ যখন ফুটে গরম হয়ে যাবে তখন আপনি এখান থেকে দুধটা বের করে নিতে পারবেন, ঠিক আছে?
দুধটা বের করে নেওয়ার পর আপনি যেমন ফর্মুলা ইউজ করেন, তারপর ওটাকে ছানায় কনভার্ট করার জন্য এটা করতে হয়, যেমন লেবু রস দেয় অনেকে, এই সমস্ত জিনিসপত্র ওগুলো দিয়ে ছানাটা বের করে নেবেন। ছানাটা মোটামুটি ওটার মধ্যে আপনাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, খুব বেশিক্ষণ না। ভিজিয়ে রাখার পর ওটাকে তুলতে হবে, ছানাটাকে তুলে তারপরে এই মেশিনে দিতে হবে আপনাকে। এই মেশিনে দিয়ে যতটা পরিমাণে প্রেস করা যায়, দেখুন এটা রয়েছে, তো জল বাকি বের হয়ে যাওয়ার পর যে ছানাটা থাকবে সেই ছানাটাকে, এই যে জলটা বেরিয়ে গেল এখানে, জলটার মধ্যে কিছুক্ষণ আপনাকে রেখে দিতে হবে। তারপর বাকি আবার পিস পিস করে যেমন কাটতে হয়, কত গ্রামের কি কাটবেন সেটা আপনার হিসাব মতো, এরকম করে ফুল প্রসেসটা হয় এখানে। ওকে ওকে ওকে। দেখুন, একটা ভিডিওতে সমস্ত কিছু বলা তো পসিবল না, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। আসলে এখানে অনেক ধরনের মেশিন আছে, খালি একটাই না, বহুত মেশিন আছে। তো মেশিন দেখতে পারবেন, তার মধ্যে আপনার কোনটা কি ভালো হয় সেই ব্যাপারে আপনাকে আইডিয়া দিতে পারবো, কী প্রাইসে ডিসকাউন্ট আছে সেইগুলোর ব্যাপারে আপনাকে বলতে পারবো। তো এখানে আসতে হবে আপনাকে।